পয়সা দিয়ে টিকিট কিনেছিলেন, সেই টিকিটের পয়সা কি উসুল করতে পেরেছেন? বাংলাদেশের দর্শকরা, টাইগার ভক্তরা ম্যাচ শেষ হওয়ার আগেই ঘরে ফিরে যাচ্ছেন। আমরা আগে দেখতে পেতাম বাংলাদেশ যখন ম্যাচটা হেরে যাচ্ছে, অনেক আগেই পরাজয় নিশ্চিত হয়েছে, তখন দর্শকরা এভাবে ঘরে ফিরে যেতেন। তবে এখন বাংলাদেশ আগেই ম্যাচ জিতে যাচ্ছে, দর্শকরা হতাশ হয়ে ফিরছেন। হতাশ কেন বলছি? বাংলাদেশ তো ম্যাচ জিতেছে, বাংলাদেশ সেই উল্লাস হয়তোবা করতে পারছে না, কারণ নেদারল্যান্ডস কোনো প্রতিরোধী করতে পারছে না। নেদারল্যান্ডস বাংলাদেশকে বড় কোনো লক্ষ্যমাত্রা দিতে পারছে না। নেদারল্যান্ডস মাত্র 103 রান অল আউট হয়ে গেছে। সেই ম্যাচটা বাংলাদেশ অনায়াসে জিতে নিয়েছে। টানা 2 ম্যাচ ওই ডাচদের বাংলাদেশ দল উড়িয়ে দিয়েছে। এই যখন আসলে দর্শকরা ফিরে যাচ্ছে, তখন কিন্তু একটা প্রশ্ন তারা করতেই পারেন, কেনই বা লিটন দাস টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন? কেমন প্রস্তুতি বা বাংলাদেশ নিচ্ছে এশিয়া কাপে যাওয়ার আগে, সেই প্রশ্ন আমাদেরও ছিল। গণমাধ্যম কর্মীরা যারা আমরা এই সিলেটে এসেছি, প্রত্যেকেই প্রেস বক্সে টসের পর আলোচনা করছিলাম যে কেন বাংলাদেশ এই নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশ হয়তো ওই ভয়টা এখনো তাদের মধ্যে রয়েছে। ছোট দল, টি-20 ক্রিকেট, যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে, মোমেন্টামের খেলা টি-20 ক্রিকেট। সেখানে বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায়, তখন এই দর্শকরাই হয়তো বা প্রশ্নটা তুলবেন, কেনই বা এই দলের সাথে বাংলাদেশ দল হারলো। তবে দর্শকরা হয়তো বা হতাশা নিয়েই ঘরে ফিরছেন। লিটন হয়তোবা খানিকটা ওই রিস্কটা নিতেই পারতেন, তার ব্যাটারদের বড় রান করার একটা সুযোগ দিতে পারতেন। ব্যাটাররা তাদের ওই প্র্যাকটিসটা আসলে করে নিতে পারতেন এশিয়া কাপে যাওয়ার আগে। নেদারল্যান্ডসের যে বোলিং লাইন আপ, তার বিপক্ষে বাংলাদেশি ব্যাটাররা ভালো ব্যাটিং করবেন, এই আত্মবিশ্বাস কিংবা ভরসাটা হয়তোবা ক্যাপ্টেন রাখতেই পারতেন। বাংলাদেশ যদি 200 কিংবা 220 রান করতে পারতো, তখন তাদের ওই ব্যাটিং প্র্যাকটিসটা হয়ে যেত। এই উইকেটে অন্তত সিলেটের যেই উইকেট রয়েছে, সেই উইকেটে বাংলাদেশ দলের ব্যাটাররা হয়তোবা স্বাচ্ছন্দ্যে রান করতে পারতেন, এবং বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ থাকতো এই কন্ডিশনে। ডিউ যখন বলটা ভিজে যাবে ডিউয়ের জন্য, তখন বলটা গ্রিপ করা কিংবা ওই 200 রানের যেই চ্যালেঞ্জটা, লক্ষ্যমাত্রাটা, সেটা আসলে ডিফেন্ড করার যেই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা বোলাররা নিতেই পারতেন। তখনই হতে পারতো বাংলাদেশ দলের প্রপার প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটা যখন বাংলাদেশ দল পেত, তখন হয়তোবা এশিয়া কাপের মঞ্চ বাংলাদেশ আরও ভালো করার একটা সম্ভাবনা তৈরি হতো। তবে বাংলাদেশ দলের এই দর্শকদের জন্য আসলে একটা সুখবর যে বাংলাদেশ টানা 3টা সিরিজ জিততে পারছে। শ্রীলঙ্কার বিপক্ষে যেই ধারাটা শুরু হয়েছিল, তাদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়, এবং এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জয়, তারপর নেদারল্যান্ডসের বিপক্ষেও 2-0 সিরিজ জয়। বাংলাদেশ ম্যাচ জিতছে, সিরিজ জয়লাভ করতে সক্ষম হচ্ছে। তবে দর্শকরা হয়তোবা অতটা হয়তোবা উল্লাস করতে পারছেন না। আমরা হয়তোবা শুনতে পাচ্ছি যে দর্শকদের চিৎকার, দর্শকরা খানিকটা স্বস্তি পাচ্ছেন, দল ভালো করেছে। তবে হয়তোবা ওই যে পয়সা উসুল ম্যাচ যেগুলোকে বলা হয়, সেই ফিলটা হয়তোবা দর্শকরা নিতে পারছেন না, কারণ নেদারল্যান্ড তেমন কোনো প্রতিরোধী আসলে গড়তে পারছে না। নেদারল্যান্ডস বাংলাদেশ দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, স্রেফ উড়ে যাচ্ছে। বাংলাদেশ হয়তোবা এই নেদারল্যান্ডসের বিপক্ষে 3য় ম্যাচে টসে জয়লাভ করলে লিটন দাস অবশ্যই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্তটাই নিতে চাইবেন। দর্শকরা অন্তত তেমনটা প্রত্যাশা করবেন যে বাংলাদেশ আগে ব্যাটিং করবে, 200+ রান করবে, এবং সেই ধুমধারাক্কা ব্যাটিংটাও তারা উপভোগ করতে চাইবেন। তাদের বোলাররা বাংলাদেশের তাসকিন, মুস্তাফিজরা সেই রানটা ডিফেন্ড করার চেষ্টা করবেন। তখনই না এই দর্শকরা সন্তুষ্ট হবেন, তখনই ওই পয়সা উসুল ম্যাচ আসলে তারা উপভোগ করতে পারবেন। তখনই এশিয়া কাপের একটা প্রপার প্রস্তুতি কিন্তু বাংলাদেশ দল নিতে পারবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।